নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে আজ ৪ঠা আগস্ট। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের ১,০০০ ও ১,২০০ টাকা ইতিমধ্যেই কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া শুরু করেছে। তো আজকেও একজন সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে আগস্ট মাসের টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়েছে। আপনারা সকলেই জানেন আজ কিন্তু সানডে, তার সত্ত্বেও কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ১,২০০ টাকা ক্রেডিট হয়েছে। তো টাকা পাওয়ার যে SMS সেই SMS কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এনার কিন্তু SBI ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ১,২০০ টাকা ক্রেডিট হয়েছে। এখানে বলাই হয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট RS ১,২০০ টাকা ক্রেডিট ফর ইউর অ্যাকাউন্ট নম্বর, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর, এবং এখানে কিন্তু ডেট রয়েছে ৪/৮/২০২৪ SBI। তো আজকে এই মহিলাটির SBI ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ১,২০০ টাকা ক্রেডিট হয়েছে। আপনারা সকলেই জানেন রাজ্য সরকার তরফ থেকে কিন্তু ১লা আগস্ট থেকে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করেছে, এবং কিন্তু ৩রা আগস্ট থেকে রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করেছে। তো ৩রা আগস্টে কিন্তু বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। তো ৩রা আগস্টে একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছিল। তো সেই মহিলাটি আজকে কিন্তু আমাকে টাকা পাওয়ার যে SMS সেই SMS এর কিন্তু স্ক্রিনশট পাঠিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এনার কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১,২০০ টাকা ক্রেডিট হয়েছে। এখানে বলাই রয়েছে অ্যাকাউন্ট নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিট উইথ RS ১,২০০ টাকা ৩/৮/২০২৪ 11:৩৮ 9 সেকেন্ডে এনার কিন্তু ১,২০০ টাকা ক্রেডিট হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, এবং এখানে কিন্তু বলাই রয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম অন অ্যাভেলেবেল ব্যালেন্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলাই রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। এনার কিন্তু ৩/৮ অর্থাৎ কালকে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে ১,২০০ টাকা সেই ১,২০০ টাকাটা এনার কিন্তু ক্রেডিট করা হয়েছে। তবে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নয়, বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারও যে আগস্ট মাসের টাকা সেটা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। তবে এখনও পর্যন্ত যাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধীর টাকা আগস্ট মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, তো তাদের আগামী কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে, অর্থাৎ ৫ ও ৮ তারিখের মধ্যে কোন কোন জেলায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে, তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত আগস্ট মাসের টাকা না ঢুকে থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, এছাড়াও আপনার জেলায় কবে থেকে টাকা দেওয়া শুরু করবে, তো সেই সমস্ত বিষয় কিন্তু আপনারা আজকের এই ভিডিওটি জানতে পারবেন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যে যে সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের এখনও পর্যন্ত আগস্ট মাসের ১,০০০ ও ১,২০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা এখনও পর্যন্ত যারা আগস্ট মাসের টাকা পাননি, তো তাদের কোন জেলা উপভোক্তাদের কত তারিখে টাকা দেবে, তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার জন্য ১লা আগস্ট থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে, এবং ৩রা আগস্ট থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের ১,০০০ ও ১,২০০ টাকা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। ২,১১,০০,০০০ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আগস্ট মাসের টাকা দেওয়া হবে। তবে ইতিমধ্যে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ক্রেডিটও হয়েছে। তবে যারা এখনও পর্যন্ত আগস্ট মাসের ১,০০০ ও ১,২০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের খুব শীঘ্রই আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন ২,১১,০০,০০০ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ১,০০০ ও ১,২০০ টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে। ইতিমধ্যে বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের টাকা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত যারা পাননি তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ইতিমধ্যে আগস্ট মাসের টাকা ১লা আগস্ট থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকারের তরফে। ধীরে ধীরে করে রাজ্যের সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা দেওয়া হবে। তবে ইতিমধ্যে রাজ্যের ১,২২,০০,০০০ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারও যে আগস্ট মাসের টাকা সেইটা কিন্তু দেওয়া হয়েছে। ১,২২,০০,০০০ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে আগস্ট মাসের টাকা কিন্তু দেওয়া হয়েছে। তবে যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কত তারিখে টাকা ঢুকবে, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার জুলাই মাসে ২,১১,০০,০০০ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করেছে। ১লা জুলাই থেকে রাজ্য সরকারের জুলাই মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু করেছিল, এবং ২রা জুলাই থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের ১,০০০ ও ১,২০০ টাকা ক্রেডিট করতে শুরু করেছিল। তবে এইবার আগস্ট মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকারের তরফে ১লা আগস্ট থেকে শুরু করে দিয়েছে, এবং ৩রা আগস্ট থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে শুরু করেছে। তবে ইতিমধ্যে ৯৭ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের ১,০০০ ও ১,২০০ টাকা দিয়েছে। তবে ধীরে ধীরে করে ২,১১,০০,০০০ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা দেওয়া হবে।
তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন জুলাই মাসেও কিন্তু 1 জুলাই থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা ছিল এবং 2 জুলাই থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করেছিল। তবে এইবার আগস্ট মাসেও কিন্তু 1 আগস্ট থেকে কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে এবং এবার কিন্তু 3 আগস্ট থেকে অর্থাৎ 3 তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকাতে শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে কিন্তু 97 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের যে 1000 ও 1200 টাকা সেই টাকা কিন্তু দিয়েছে। তবে 2,11,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের টাকা দেওয়া হবে। তবে ধীরে ধীরে করে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের টাকা দেওয়া হবে। তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে আগস্ট মাসে 97 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছে। 97 লক্ষ পূর্ণ মহিলার মধ্যে অনেকেরই স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি চলে এসেছে এবং অনেকেরই আবার পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি রয়েছে। তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং স্ট্যাটাসে আন্ডার প্রসেস রয়েছে, স্ট্যাটাসটি এখনও রয়েছে, তাদের আগামী 2-1 দিনের মধ্যে পেমেন্ট সাকসেস লেখাটি চলে আসবে। তবে যাদের এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের 1000 ও 1200 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি এবং স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে, তাদের আগামী 2-3 দিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ক্রেডিট হবে এবং 10 তারিখের আগে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ক্রেডিট করা হবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ইতিমধ্যেই কিন্তু 97 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়েছে শুধুমাত্র পুরনো মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। তবে এই 97 লক্ষ মহিলাদের মধ্যে কিন্তু অনেকেরই পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি রয়েছে, কারো কারো আবার পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এখনও পর্যন্ত রয়েছে। তবে যাদের এখনও পর্যন্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি অথচ পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি রয়েছে, তাদের কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে এবং 10 আগস্টের মধ্যে কিন্তু রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করা হবে। তো আপনারা সকলে জানেন 2,11,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের যে 1000 ও 1200 টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে। তাই একদিনে কিন্তু এত সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয়। তাই ধীরে ধীরে করে কিন্তু অর্থাৎ 10 আগস্টের মধ্যে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যাদের এখনও পর্যন্ত টাকা আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের আগামী 12 তারিখের মধ্যে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে।